গুড আফটারনুন বন্ধুরা। আজ সারাদিন ধরে প্রচণ্ড রৌদ্র এবং প্রচণ্ড গরম দিচ্ছিল, তাই বিকেলবেলা ভাবলাম একটু হেঁটে আসি, তাই হাঁটতে বেরিয়ে পড়লাম। এদিকে রাস্তার ধারে গরুগুলি কি সুন্দর করে ঘাস খাচ্ছে। বন্ধুরা, শর্ট লাইফস্টাইল দীপার আরেকটি ছোটোখাটো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমার সাথে থাকো, দেখতে থাকো। আশা রাখি ব্লগটি ভালো লাগবে। এদিকে পূর্ব আকাশটা কি অপূর্ব লাগছে। এক হাতে লাঠি আর এক হাতে মোবাইল নিয়ে বেরিয়ে পড়লাম হাঁটতে। রাস্তায় বেরোনোর পর অল্প অল্প ঠান্ডা লাগছিল। আমাদের এদিকে রাস্তার দুধারে প্রচুর গাছ লাগানো আছে। নিম গাছও মাঝে মাঝে লাগানো রয়েছে। এই হচ্ছে নিম গাছ। এদিকে সামনে দেখি আমাদের পাড়ার মাসি, কাকিমা, জায়েরা সবাই জড়ো হয়েছে। অম্বাবুচি উপলক্ষে একজন আরেকজনকে সিঁদুর দিতে হয়, তাই সবাই একসাথে জড়ো হয়েছে। আমাকেও ওদের দলে নিল। সবাইকে সিঁদুর দিয়ে দিলাম, আমাকেও সবাই সিঁদুর দিয়ে দিল। বেশ অনেকটা সময় সবাই মিলে গল্প গুজব করে কাটিয়ে নিলাম। সত্যি বিকেলটা এত সুন্দরভাবে কাটাবো ভাবতে পারিনি। সবাই মিলে অনেকটা সময় কাটিয়ে নিলাম। তারপর আমি আবারও একটু হাঁটতে শুরু করলাম। এই যে সামনে দেখছো বন্ধুরা, সেটা হচ্ছে ডিডিআরসি, বিকলাঙ্গদের একটা হসপিটাল। এখানে বহু দূর থেকে বিকলাঙ্গরা চিকিৎসা করতে আসে। আমিও এখানে মাঝে মাঝে গিয়ে থেরাপি নিই এবং বিকলাঙ্গদের বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয় এবং বিভিন্ন যন্ত্রপাতি তাদেরকে দেওয়া হয়। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। যা গরম পড়েছে বন্ধুরা, তোমাদের সবারই খুব কষ্ট হচ্ছে। আমি হাঁটতে শুরু করলাম। আজকে বাইরে থেকে দেখালাম। এই হচ্ছে আমাদের এয়ারপোর্ট রোড। এটা এখন প্রায় পরিত্যক্তই হয়ে রয়েছে। সন্ধে হয়ে আসছে, বাড়ি তো ফিরতেই হবে। সূর্য ডুবে গেছে, কিন্তু তার রক্তিম আভা এবং সব কিছু মিলেমিশে যেন একটা অপূর্ব সুন্দর লাগছে। আশা করি বন্ধুরা, তোমরাও আমার সাথে যে সময়টুকু ছিলে তোমাদেরও অবশ্যই ভালো লেগেছে। বাড়ি তো ফিরতেই হবে, তাই ব্লগটি এখানে শেষ করে দিলাম। সাথে থাকবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।